আমরা নেক্সট একটা এক্সপেরিমেন্ট করব। ওকে, এটা করার জন্য আমাদের আরেকটা বিকার লাগবে। ওকে, এই বিকারটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব। এক্সপেরিমেন্টের নাম আগেই বলে দিই, এটা হচ্ছে একটা লাভা ল্যাম্প তৈরি করব আমরা। লাভা ল্যাম্প আমরা এর আগেও তৈরি করেছিলাম, কিন্তু একটু ভিন্ন ভাবে। এটা আমরা প্লাস্টিকের বোতল দিয়ে, হ্যাঁ, প্লাস্টিকের বোতল দিয়ে কিংবা হচ্ছে ক্যালবোসি ট্যাবলেট দিয়ে তৈরি করেছিলাম। এবার আমরা সেই ট্যাবলেটটা ছাড়াই এটা তৈরি করার চেষ্টা করব। ওকে, এটা করার জন্য প্রথমে আমাদের লাগবে খানিকটা ভিনেগার। তবে ভিনেগার কিন্তু আসলে অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু অ্যাসিড যদিও খুবই দুর্বল, একদমই দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে পানি দিয়ে ডাইলিউট করা থাকে বা ঘনমাত্রা কমানো থাকে, কিন্তু তারপরেও যেহেতু অ্যাসিড, তাই চোখে গেলে কিন্তু চোখের ক্ষতি করতে পারে, অনেক ক্ষতি হবে। এই জন্য আমরা এটা ইউজ করার সময় খুব সাবধানে থাকবো, যাতে আমাদের চোখে চলে না যায়। স্ল্যান্ট করে নিয়েছি যাতে ড্রিপ না করে। আর খুব ভালো হয় ভিনেগার বা এই ধরনের যে কোনো কেমিক্যাল দিয়ে পরীক্ষা করার সময় যদি হাতের কাছে পরিষ্কার পানি থাকে, তাহলে যদি দুর্ঘটনাবশত তোমার চোখে কখনো চলেও আসে, সাথে সাথে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। তাহলে এখন ভিনেগারটা দেখা যাচ্ছে, কিন্তু ভিনেগারটা তো স্বচ্ছ, তাই না? আমরা একটু কালার অ্যাড করে দেই। ওকে, আমার হাতে এই বোতলের মধ্যে একটু লাল ফুড কালার আছে, আমি এখান থেকে খুব অল্প একটু নিচ্ছি। ফুড কালার ব্যবহার করার সময় কিন্তু খুবই সাবধান, কারণ হাতে লেগে গেলে কিন্তু খুব সহজে উঠতে চায় না। হ্যাঁ, তবে অ্যালকোহল কিংবা তুমি যদি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তখন পরিষ্কার করে ফেলো, তাহলে উঠে যাবে সাথে সাথে। তাহলে এই দেখো, আমি ফুড কালারটা গুলে নিলাম, আমার ভিনেগারটা এখন লাল হয়ে গেল। এইবার আমি এই ভিনেগারের উপরে এই তেলটা ঢেলে দিব। এখানে ভেজিটেবল অয়েল আছে, আমি তেলটা ঢেলে দিচ্ছি। তুমি আমাকে বলো তো যে এই তেল এই ভিনেগারে ডুবে যাবে নাকি ভেসে থাকবে? আমার মনে হচ্ছে ভেসে থাকবে। ভেসে থাকবে, তাই না? এই দেখো, আমি বেশি করে তেল ঢেলে দিচ্ছি। তেলটা যদিও ঢালার সময় নিচে চলে যাচ্ছে, কিন্তু এখন কি হচ্ছে দেখো তো, একদম উপরে ভেসে যাচ্ছে। তেলটা উপরে আরেকটা সেপারেট লেয়ার তৈরি করেছে, আলাদা একটা লেয়ার তৈরি করেছে। তেলটা আলাদা কালারে দেখা যাচ্ছে, হলুদ, আর তার নিচে ভিনেগারটা দেখা যাচ্ছে, তাই না? আমরা ফুড কালার দিয়ে এটাকে লাল করে নিয়েছিলাম, এবং খুবই তাড়াতাড়ি কিন্তু সেটেল হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে গিয়েছে, আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি, কারণ ঘনত্ব আলাদা। তেলের ঘনত্ব কম, উপরে ভেসে ওঠে, ভিনেগারের ঘনত্ব বেশি, তাই নিচে নেমে যায়। আমি এখন যেটা করব, এই কৌটা থেকে আমি একটু বেকিং সোডা নিব। আমরা কিন্তু বেকিং সোডা ইউজ করছি, নট পাউডার। হ্যাঁ, বেকিং সোডা। তাহলে এই বেকিং সোডাটা আমি এখানে দিব, তবে তার আগে আমি ছোট্ট একটা কাজ করে নিতে চাই। আমি পাশে একটা মোম জেলে নিতে চাই। এটা কেন জেলে নিচ্ছি তুমি একটু পরেই টের পাবে এর কাজটা কি। আমি মোমটা জেলে একপাশে রেখে দিলাম, আমাদের পরে এটা কাজে লাগবে, তাই একপাশে রেখে দিচ্ছি আমি এটা এখানে আমাদের মোমটা থাকুক। আর এইবার আমি এই বিকারে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটার পরিমাণ কি আমাদের সাথে দেখো কি হয়, আন্দাজে একদম নিচে চলে যাচ্ছে, তাই না? আরে নিচে চলে গিয়ে এখন কি তৈরি হচ্ছে? বাবল ফর্ম করছে, বাবল তৈরি হচ্ছে। এই দেখো, পুরো মনে হচ্ছে নিচ থেকে এরকম গলিত লাভার মতো উপরে উঠে আসছে, তাই না? সাইড থেকে খেয়াল করো, রিঅ্যাকশনটা কিন্তু আরো স্ট্রঙ্গার মনে হচ্ছে লাস্ট টাইমে লাভা ল্যাম্পের চেয়ে। হ্যাঁ, অনেক ফেনা কিন্তু উপরে উঠে আসছে। ওয়াও! তবে এই যে উপরে যে ফেনাটা উঠে আসছে, এই ফেনাটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। তুমি সাইড থেকে দেখতে পাবে নিচ থেকে এরকম লাল পানি এরকম ছোট ছোট বাবল সহ উপরে উঠে আসছে, বাট এই গ্যাসটা যেটা তৈরি হচ্ছে এটা একদম পিওর কার্বন ডাই অক্সাইড। এটা যে কার্বন ডাই অক্সাইড তুমি বুঝবে কিভাবে? এই মোমটা, এই জন্য আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্স এই দেখো, আমি এটাকে এখানে দিলে কার্বন ডাই অক্সাইডের কারণে মোমটা নিভে যায়। যেই জায়গায় বেশি করে গ্যাস তৈরি হচ্ছিল সেখানে দেওয়ার সাথে সাথে এটা নিভে গিয়েছে। আমি এটাকে একটু তুলে ধরে তোমাকে দেখাই। এই দেখো, এখনো নিচ থেকে ক্রমাগত বাবল উঠেই যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিনেগার আর বেকিং সোডার রিঅ্যাকশনটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। কিন্তু বাবলসগুলো দেখেছো, মনে হচ্ছে ওরা যেন মানে সলিড কিছু একটা। হ্যাঁ, ছোট ছোট সলিড টুকরো মনে হচ্ছে, ওরা উঠছে আর নামছে ছোট ছোট গোল বলের মতো। ধরো এই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে গেল, আমি কি যতবার সোডা দিব ততবারই এই রিঅ্যাকশনটা হতে থাকবে? তাহলে এই দেখো, কারণ ভিনেগার আমি প্রথমে তো প্রচুর পরিমাণ নিয়েছিলাম, তাহলে এখন আমি আরেকটু সোডা দিয়ে দিচ্ছি। এটা নিচে পৌঁছানোর সাথে সাথে এখন আবার নতুন করে রিঅ্যাকশন হচ্ছে। তুমি যদি আরো একটু মজা করতে চাও, তাহলে তুমি যেটা করতে পারো, তোমার মোবাইল ফোনের লাইটটা জেলে নিতে পারো। জেলে তুমি যদি এর নিচে ধরো, তাহলে আরো দেখো কত সুন্দর আলো তৈরি হচ্ছে। একদম রঙিন লাল রঙের এই পানিটা উপরে উঠবে, নামবে, বাবল তৈরি হবে। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সত্যি সত্যি এখন লাভার মতো মনে হচ্ছে, তাই না? এখন তো আমরা মোবাইলের লাইটটা ব্যবহার করছি, তুমি চাইলে ছোট্ট একটা এলইডি ইউজ করতে পারো।
এলইডি খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা তুমি কিন্তু চাইলে যে কোনো খেলনা থেকেও খুলে নিতে পারো। ছোট একটা লাইট খুলে নিলাম, হেডলাইট খুলে তারপর হলো লাগিয়ে দিলাম। আর এলইডি যেহেতু ব্যাটারি দিয়েই জ্বালানো যায়, আমাদের আলাদা করে আর অন্য কোনো কিছুর কথা চিন্তাও করতে হবে না। খেলনার ভিতরে যেরকম করে ব্যাটারি দিয়ে আমরা খেলনা চালাতে পারি, ঠিক তেমনি এলইডিটা জ্বালিয়ে রাখতে পারি। আর আমরা কথা বলতে বলতে রিঅ্যাকশনটা একটু স্লো হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এখন খুব সুন্দর করে বাবলগুলো উঠছে নামছে। আর যখনই এরকম রিঅ্যাকশন স্লো হয়ে যাবে, তুমি জাস্ট অল্প একটু বেকিং সোডা নিয়ে এখানে দিয়ে দিবে। এই দেখো, বেকিং সোডাটা নিচে চলে যাওয়ার সাথে সাথে আবার রিঅ্যাকশন শুরু হয় এবং নতুন করে আবার বুদবুদ ওঠা শুরু করলো এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রোডিউস হওয়া শুরু হয়।